আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে এবং কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর সহযোগিতা নেবেন এবং উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমে অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন এবং টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমণির মতো অথবা রানী শিরোমণির মতো অথবা বীণা দাসের মতো অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আপনারা আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশ ও মাতৃকাকে, রাষ্ট্রকে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবেন এবং চলতে চলতে আমরা নিশ্চিত এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে না। মাত্র 3 মাসের সরকার, আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোবো। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান সঠিক সময়, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি লক্ষপতি অর্থশালী, আমি আশা করব তারা এই অর্থের যে তাদের প্রয়োজন নেই, তাদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান তার সুযোগও তারা করে দেবেন, এটুকুই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব। এই অনুরূপভাবে একই কর্মসূচি দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের ধনধান্য স্টেডিয়ামে করা হয়েছে। সেখানে আমি যাব এবং আমি আপনাদের সকলকে পুনর্বার অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদীজি এবং আমাকে আপনারা বা বিজেপি সরকারকে অভিনন্দিত করেছেন, আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আগামী দিনে আপনাদের চলার পথে আমরা শুধুমাত্র এই যোজনা নয়, শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান, নারীর অধিকার, নারীর সুরক্ষায় আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। বারুইপুরের মর্মান্তিক ঘটনাতে সরকারের ভূমিকা আপনারা দেখেছেন। অভয়াকাণ্ডে নতুন করে মামলা করে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার পরিবার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে আমরা নিয়েছি দেখেছেন। আমরা কন্যা রত্ন দিবসে রাজ্যের সমস্ত ছাত্রীদের যারা 1000 টাকা করে বছরে পান এডুকেশানে, সেটা আগামী বছর থেকে 2000 টাকা করে দেওয়ার কথা বলেছি, সেটাও আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন আমাদের আইসিডিএস আশা কর্মীদের আমরা 1 লাফে 5000 টাকা আমরা বেতন বৃদ্ধি করেছি। আপনারা দেখেছেন আইসিডিএস সেন্টারে আমাদের গর্ভবতী মায়েদেরকে আমরা যে 12 টাকা করে পেতেন খাদ্যের জন্য প্রত্যেক দিন, সেটাও সরকার বাড়িয়ে 14 টাকা করে দিয়েছে, আপনারা জানেন। যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করবেন, আমাদের বোনেরা ছাত্রীরা, তাদেরও এককালীন 50,000 টাকা
সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এটাও আপনারা দেখেছেন। এইভাবে নারীর ক্ষমতায়ন, নারী সুরক্ষা, নারীর কর্মসংস্থান এবং মহিলাদের হাতে শিক্ষা এবং অধিকার তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার অঙ্গীকারবদ্ধ। এটা আপনাদের কথায় নয়, কাজের মধ্য দিয়ে কিছুটা প্রমাণ করেছি। আগামী দিনে অনেক লম্বা সময় পড়ে রয়েছে এই সরকারের, এই সময়কালে আমরা সেটা পূরণ করে দেখাবো।